নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে, এই নিয়ে তৈরি হয়েছিল সাংবিধানিক প্রশ্ন। তবে এবার বিষয়টি পরিষ্কার করেছে আইন মন্ত্রণালয়। নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন হওয়ার পর শুক্রবার সন্ধ্যায় দেশের নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। আর আইন মন্ত্রণালয়ের মতামত অনুযায়ী নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন বর্তমানে স্পিকারের দায়িত্বে থাকা ব্যারিস্টার কায়সার কামাল। বিষয়টি স্পষ্ট করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আইন মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিক মতামত চাওয়া হয়েছে। পর্যালোচনায় আইন মন্ত্রণালয় জানায়, সংবিধানের নিয়ম ও ধারা অনুযায়ী কায়সার কামালই শপথ পড়ানোর যথাযথ কর্তৃপক্ষ। এর পেছনে রয়েছে সংবিধানের ৫৪ ও ৪৭-এর ৩ নম্বর অনুচ্ছেদ। ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ শূন্য হলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ অস্থায়ীভাবে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ৭৪-এর ৩ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার যাবতীয় দায়িত্ব ডেপুটি স্পিকার পালন করবেন। ফলে স্পিকারের দায়িত্ব বর্তমানে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের ওপর ন্যস্ত হয়েছে। এই সাংবিধানিক কাঠামোর ভিত্তিতেই আইন মন্ত্রণালয় নিশ্চিত করেছে, নির্বাচনের পর নতুন রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠান পরিচালনা ও শপথ পড়ানোর বৈধ কর্তৃপক্ষ ব্যারিস্টার কায়সার কামাল।